সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নাটকীয়ভাবে ছিন্ন করেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। এর কয়েক সপ্তাহ না যেতেই নতুন দল গঠনের ঘোষণাও দিয়ে বসলেন মাস্ক। নতুন এই দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি। তবে এই পার্টি গড়ে তুলতে তাকে অনেক বাধা পেরোতে হবে। এই দলের নেতৃত্ব দেবে কে, তা নিয়েও আছে প্রশ্ন। ট্রাম্পের সাথে ইলন মাস্কের দ্বন্দ্বের শুরু ট্রাম্পের বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে। কর ছাড় ও ব্যয় বৃদ্ধি সংক্রান্ত এই বিলের কড়া সমালোচনা করেন ইলন মাস্ক। বলেন, বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। ইলন মাস্ক এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন। ট্রাম্প ক্ষমতায় বসলে মাস্ক দায়িত্ব পান সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে। তবে নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। মাস্ক বলেছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের বিলের সমর্থকদের পরবর্তী নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন। ট্রাম্পও পাল্টা হুমকি দেন, ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে ভর্তুকি পায় তা বন্ধ করে দেয়া হতে পারে। সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ইলন সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ। ভর্তুকি না থাকলে ইলনকে হয়তো দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো। ইলন মাস্কের নতুন এই দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। মাস্ক জন্ম নিয়েছেন যুক্তরাষ্ট্রের বাইরে, তাই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। তবে তার বদলে দলের নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে এখনও তিনি কিছু বলেননি। মাস্ক যখন ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন এবং ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, ঠিক তখন সামাজিক মাধ্যম এক্সে একটি জরিপ চালান তিনি, যেখানে ব্যবহারকারীদের প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রে কি নতুন রাজনৈতিক দল থাকা উচিত। 5 জুলাই নিজের পোস্টে সেই জরিপের কথা উল্লেখ করে মাস্ক লেখেন, 2:1 ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চান, আর আপনাদের সেটা দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের দেশকে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেউলিয়া করার মানে হচ্ছে আমরা আসলে একদলীয় শাসন ব্যবস্থায় আছি, গণতন্ত্রে নয়। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। ট্রাম্পের সঙ্গে মাস্কের বিরোধের ফলে 2026 সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রিপাবলিকানরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক যতই সম্পদশালী হন না কেন, 160 বছরের বেশি সময় ধরে মার্কিন রাজনীতির স্তম্ভ হয়ে থাকা রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই দলের আধিপত্য ভাঙা সহজ হবে না।